চেক আপে যাই, তার কারণ হচ্ছে দিদা 1 মাস আগে একটি মারাত্মক অসুস্থতা নিয়ে ট্রপিক্যাল কলেজে ভর্তি ছিলেন প্রায় 10 দিন মতো, এবং তারপর সুস্থভাবে মানে প্রায় বন্ডে সই করে ভর্তি করা হচ্ছিল। বলা হয়েছিল যে দিদা বাঁচবেই না ধরে নিতে। সত্যি কথা, দিদার যা অবস্থা হয়েছিল, কিন্তু ওদের চিকিৎসা ব্যবস্থায় এন্টায়ার মানে আমি বলবো স্পেশালি HOD অফ ট্রপিক্যাল কলেজ এবং ডিরেক্টর অফ ট্রপিক্যাল কলেজ এবং HOD অফ স্কিন ডিপার্টমেন্ট, ওনাদের দয়া পুরোটা সুস্থ হয়ে গেছেন দিদা। এবং আমি সেটা নিয়ে একটা আমার ফেসবুকে পোস্টও করি। এবং আজকে তারই 1 মাস পর চেক আপ ছিল, এবং সেখানে দুপুরবেলা চেক আপ করতে যায়। প্রথমে স্কিন ডিপার্টমেন্টে যায়, ওনারা বলেন যে একবার মেডিসিন ডিপার্টমেন্টে দেখে নিতে রেফার করেন। তার কারণ হচ্ছে কারণ দিদাকে তখন ইনসুলিন দেওয়া হয়েছিল, হাই সুগার লেভেল ছিল। তো হাই সুগার লেভেলের দরুন এবং হাই প্রেশারেরও ওষুধ দিয়েছিল দিদাকে। তো 86 বছর বয়স, তা যেহেতু ওখান থেকে সরকারি হসপিটালেই দেখিয়েছি, সেজন্য তার পাশের রুমটায় যেখানে স্কিন ডিপার্টমেন্ট, ঠিক তার পাশের রুমে মেডিসিন ডিপার্টমেন্টের HOD আর আরেকজন ডক্টর ওখানে বসেছিলেন আর কি। তো ওখানে ওপিডিতে আউটডোরের টিকিট কেটে, প্রপার টিকিট কেটে, যেরকম আর 5 জন লাইনে গেছেন ওরকমভাবেই গেছি দিদাকে নিয়ে। দিদা হুইল চেয়ারে বসেছিল, এবং দিদা হুইল চেয়ারে বসার পর উনি কাঞ্চনকে দেখে রহমান বাবু বলে, ওদের মেডিসিন ডিপার্টমেন্টের HOD ডক্টর রহমান বলে যিনি ছিলেন, উনি কাঞ্চনকে দেখে, এবং আমরা যদি চিৎকারের পরিপ্রেক্ষিতে চিৎকার করে কথা বলি, তাহলে উনি সেটাকে নিয়ে মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন। এবং সর্বোপরি বলবো, যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এখন কথা বলছেন, একটি নিউজ পোর্টালে আমি দেখলাম, নিউজ চ্যানেলে দেখছিলাম, তারা কোথায় ছিলেন তখন? ঘটনাস্থলে একবারও এলেন না কেন? আমরা তো প্রায় 1টা থেকে দুপুর 3টে অবধি হসপিটালে ছিলাম, বাইরেও দাঁড়িয়েছিলাম, পরে ডিরেক্টর সাহেবের ঘরে গিয়ে কথা বললাম। তো উনি তখন কোথায় ছিলেন? আর আরেকটা কথা আমি বলবো, সব কিছুতে না রাজনীতির রং লাগাবেন না, এটা ভীষণ দৃষ্টিকটু লাগে। ডাক্তারদের কোনো রাজনীতির রং থাকাই উচিত না। ডাক্তারের কাছে যে কোনো দল, তৃণমূল, বিজেপি, নোটা, CPM, যে কোনো আদার্স যত দল আছে, কংগ্রেস, প্রত্যেকে ডাক্তারদের কাছে সমান, কারণ ওনারা পরিষেবা দিতে এসছেন। মানুষের নতুন জীবন ফিরিয়ে দেন বা নতুন মানুষের প্রাণ বাঁচান। তো সেখানে আজকে শুধু শ্রীময়ী বা কাঞ্চন মল্লিকের দিদা, এটা কোনো পরিচয় নয়। আজকে যদি আমার বাড়ির কাজের লোকটিও যায়, আমার বাড়ির পরিচারিকাটিও যায়, আমার বাড়ির রান্নার দিদিও যায় দেখাতে, তাহলে কি উনি তার পরিচয়পত্র জেনে বলবেন ও তুমি অমুক রাজনীতি করো, দেখাতে আসবে না বলে রুট বিহেভ করবে? এটা কোথায় লেখা আছে?